গাড়ির ট্যাঙ্কে পেট্রোল নয়, ঢালা হচ্ছে আখের রস। আর এই আখের রসে চলছে ইঞ্জিন চালিত মোটর বাইক, চলছে চার চাকার গাড়িও, এমনকি উড়োজাহাজ চালাতেও ব্যবহার হচ্ছে এই আখের রস। শুধু তাই নয়, একই আখ দিয়ে তৈরি জ্বালানিতে চলছে পুরো দেশের বিদ্যুৎ। হচ্ছে না লোডশেডিং, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে দেশের মানুষ। শুনতে অবাক লাগলেও আখের রস থেকে জ্বালানি উৎপাদন করে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। বিশ্বজুড়ে সবাই যখন পেট্রোল, ডিজেল আর লোডশেডিং নিয়ে দিশেহারা, তখন নীরবে এক জ্বালানি বিপ্লব ঘটিয়ে ফেলেছে আমাজনের দেশ ব্রাজিল। তেল গ্যাসের ওপর চড়া নির্ভরতা কমিয়ে দেশটি এখন নিজেদের কোটি কোটি যানবাহনের চাকা ঘোরাচ্ছে আখের রস দিয়ে। বছরের পর বছর গবেষণা ও উন্নত প্রযোজন প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলে তৈরি হয়েছে উচ্চ ফলনশীল এনার্জি কেইন বা শক্তি আখ। তবে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, গাড়ির ট্যাঙ্কে সরাসরি আখের রস ঢালা হয় না। আখকে কারখানায় প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় বায়ো ইথানল। আর সেই ইথানল নির্দিষ্ট যানবাহনে পেট্রোল বা বিকল্প মিশ্রণ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যে আখ একসময় শুধু চিনি তৈরির কাঁচামাল ছিল, প্রযুক্তির হাত ধরে সেটি এখন হয়ে উঠেছে জ্বালানির কাঁচামাল। ক্ষেত থেকে আখ তুলে রিফাইনারিতে মাড়াই করার পর বের হওয়া রস থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় পরিবেশ বান্ধব বায়ো ইথানল। এই প্রক্রিয়ায় আখ মাড়াইয়ের পর যে ছোবড়া পড়ে থাকে তা থেকে সেলজিক ইথানল বা দ্বিতীয় প্রজন্মের জ্বালানি তৈরি করা হয়। আর বাকিটুকু পুড়িয়ে বায়োমাস প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করে দেশের মূল পাওয়ার গ্রিডে যোগ করা হয়। তার মানে আখ গাছের একটা অংশও ফেলে দেওয়া হয় না। পুরো ব্যাপারটাই একদম একটা নিখুঁত জিরো ওয়েস্ট চক্র। এই পরিবর্তনে মানুষের দৈনন্দিন জীবনে যে কতটা মিশে গেছে তা ব্রাজিলের রাস্তায় নামলেই বোঝা যায়। এখানকার প্রায় 90% নতুন গাড়িতে রয়েছে ফ্লেক্স ফিউল ইঞ্জিন। এর মানে ড্রাইভার চাইলেই 100% পেট্রোল, 100% ইথানল কিংবা দুটো সুবিধাজনক যে কোনো মিশ্রণে গাড়ি চালাতে পারেন। আবার ইথানলের দাম পেট্রোলের চেয়ে কম হওয়ায় সাধারণ মানুষ সহজেই এটি বেছে নিচ্ছেন। মোহাম্মদ আবু সাইদ, AS20 টিভি, ঢাকা।